আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া। আজকে একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রেসিপিটা বলতে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পোলট্রি রাঁধবো। অবশ্যই পোলট্রিটা কী সিস্টেমে রাঁধবো না রাঁধবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর পোলট্রিটা আপনারা কে কে বেশি পছন্দ করেন বা কে কে খাইতে মানে বেশি ভালোবাসেন বা কিনবেন নান্দি না নান্দি অবশ্যই আপনারা বেশি করে কমেন্ট করবেন। এটা আমার খুব প্রিয় পোলট্রিটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে বেশি মতো পারা কোনো চলে না, একটা করে চলে যায়। এটা বসাই দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। যে পোলট্রিটা আনছিলাম পোলট্রিটা কী করবো, হালকা একটু তাইলে নিব। হালকা টানলে কীরকম হয় 15 মিনিট আছে চলে যায়। তো পোলট্রিটা হালকা টাইলে নিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ, এখন দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা হালকা একটু বাড়িয়ে নিব। স্বাদ মতন লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদ, একেবারে বাটিতে কষাই দেব। তো মশলাটা পাশে নিচে পানিটা দিয়ে দিব। পানিটা একটু বেশি দিতে হবে, কেন পোলট্রিগুলো আছে না তোমার ফুললে তুম্বা হয়ে যায়, তার জন্য পানিটা বেশি দিতে হয়। যে পোলট্রিটা বাজে লাগছিলাম এগুলো উপরে দিয়ে দিব। এগুলা তোমার পোলট্রিগুলা চিংড়ি মাছ দিয়ে না আপনারা আছে না লইট্ট মাছ দিয়ে নাড়তে পারবেন বা অন্য তরকারি মাছ দিয়ে নাড়তে পারবেন। খুব স্বাদ, খুব মজা। ঢাকনাটা দিয়ে দিব, 30 মিনিট পর আস্তে আস্তে 30 মিনিট পরে চলে আসলাম। বলছিলাম আমার পোলট্রি তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। তা আমার পোলট্রির তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালার। অবশ্যই আপনারা এই সিস্টেমে রাঁধেন, অনেক স্বাদ, অনেক মজা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর কি সিস্টেমে রাঁধছি অবশ্যই দেখবেন। তো বিয়ে দেখেন, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।